কাজে লাগে, কোন বিষয়গুলো বেশি ইউজ হয়, সেইগুলো যাতে তুলে ধরি এবং কম্পিউটার কোন শিক্ষাটা তোমাকে অন্য থেকে এগিয়ে নিয়ে যাবে, এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, ইন্টারনেটে কি কি জানা উচিত। मतलब आप उसका पूरा हॉबी को स्कैनिंग करते हैं, ऑनलाइन सिस्टम ऑनलाइन करते हैं, तो ये आपका क्या हुआ, यूनिक हुआ, जो हो सके दूसरा आदमी नहीं करता है। वो क्या करता है, कोर्स लगा दिया, करना है कीजिए, नहीं करना है घर जाइए। तो ये आपका यूनिकनेस हुआ। इस यूनिकनेस पे ही काम करने से मार्केटिंग बढ़ता है। एक छोटा एग्जांपल बताता हूँ आपको। सपोज कीजिए एक बच्चा आपके यहाँ पे आ रहा है और 3000 रुपये फीस दे रहा है, 3000 रुपीज। अगर इसको कल मैं आपका रास्ता उस पार एक इंस्टीट्यूट खोल दूं, मैं ही खोल दूं, सपोज कीजिए उस पार एक छोटा सा इतना ही एक इंस्टीट्यूट खोल दिया, और अगर मैं उसको प्रपोजल देता हूँ कि बेटा ये साल का तू 3000 जो फीस दे रहा है, ठीक है, मेरा इंस्टीट्यूट में कोर्स सीखने के लिए, और एक काम करना है, मेरे पास प्रपोजल है कि तू 2 घंटा और एक्स्ट्रा मेरे पास बैठेगा। मतलब 3 घंटा, अगर 2 घंटा अगर तू सीख रहा है, 3 घंटा तेरे को मेरे पास बैठना पड़ेगा। मेरे पास एक ऐसा चीज है कि मैं तेरा, जब ये क्लास खत्म हुआ 1 साल बाद, तेरा ये 3000 प्लस और 6000, मैं 9000 रुपया आपको रिटर्न कर दूंगा। अब आप बताइए टिक पाइएगा मेरे सामने यहाँ पे? पारवे क्यों टिकते हैं? এক মিনিটের সময়। তার শর্ত কি আছে? 2 ঘন্টা করে বসতে হবে, 2 ঘন্টা করে এক্সট্রা আমার মেশিনে বসতে হবে। যদি আমি এই কনসেপ্ট লাগাই, তো এই ইউনিক কনসেপ্টের জন্য তো আগে আমাকে রেডি হতে হবে। তাহলে তো এই কনসেপ্টটা আমি লোককে দিতে পারবো, ছড়াতে পারবেন। এবার বলুন, যদি এই কনসেপ্ট আমরা লাগাই, আপনার এইখান থেকে আপনি নবদ্বীপ চলে যান, এদিকে যত দূর চলে যান যাওয়ার আছে, কোন ইনস্টিটিউট আপনার সামনে টিকতে পারবে? তো আমরা কেন লাগাতে পারছি না? কারণ একটাই কি, আমরা কাজ তো করছি, কিন্তু ইউনিকনেস জিনিসটা আমরা সার্চ করছি না। আমরা নিজের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউটকে কিভাবে আমরা মার্কেটিং এ বেস্ট করবো বা কি এক্সট্রা সার্ভিস দিতে পারবো, ওইটার উপরে আমরা কাজ করতে পারছি না। আমরা শুধু নর্মাল জেনারেল মার্কেটিং যেটা সবাই করছে, ওটাই আমরা করে স্টুডেন্ট পেয়ে যাচ্ছি। কিন্তু আজকে যদি এরকম কেউ যদি মাথায় ইউনিকনেস নিয়ে এসে চলে আসে, তো কালকেই আমরা জিরো হয়ে যাবো। আর এরকম জিনিস আস্তে আস্তে এই 17 লাস্টে বা 18 ফার্স্টে এটা হিট আসছে, মার্কেটে আসবে। তখন লোককে আরো সিরিयसली हो जाता है काज करते। अगर आप सपोज कीजिए, आपको बताता हूँ एक फॉर्मूला छोटा सा। দেখুন এই জিনিসটা আমি এখন বললাম, তো আপনার তো মাথায় প্র্যাকটিস করতে গেলে আপনার মাইন্ডটা তো অনেক শার্প হয়ে গেল। দেখা গেল এই ইমেজটা অন্য দিক থেকেও কাজে আসবে। এই 90 দিন করে ধরুন এইটা 90 দিন, এটা 90 দিন আপনি করুন, দেখুন তো কিরকম কে হাত লাগিয়ে দিচ্ছে ইনস্টিটিউট বা অর্গানাইজেশনকে গ্রোথ ডবল না হতে বা ট্রিপল না হতে। এই ফর্মুলা যখন এর গ্রোথ হবে না, তখন এরকম হবে, এর গ্রোথ এরকম নিচের দিকে সরে না। আজকে পিতাঞ্জলি আমাদের রামদেবের প্রোডাক্ট, ওর গ্রোথ কিরকম হয়েছে? এ ছেলের 100 বছর পুরনো কোম্পানি, কিন্তু আজকে পিতাঞ্জলি ওকে টক্কর দিয়ে দিল। শুধু কি ধরেছে? পিওরিটি, কি মানে আমি লোককে ভালো জিনিস, পিওর জিনিস খাওয়াবো, ভেজাল মেশাবো না। শুধু ওই মার্কেট কনসেপ্টটাই ও ধরেছে, কত বড় হিট হয়ে গেল। তো কিন্তু ওর পিছনে, এইটা তো আমরা দেখছি, কিন্তু ওর পিছনে তো ওর 10 বছর কেটেছে, ওইটা তো কেউ দেখছে না। এই 90 ডেজ এর ফোকাস আপনার কেউ দেখবে না। হ্যাঁ, আপনার কি দেখবে? এই আউটপুটটা দেখবে। যখনই দেখবে কি এই আউটপুটের মধ্যে অত ওদের গ্রোথ হয়ে গেল, কিন্তু এই ফর্মুলাতে কেউ জানে না কি আপনি এর পিছনে কি করেছেন, এটা কারোর দরকারও পড়বে না। ও শুধু দেখবে আউটপুট আপনার। যদি আউটপুট ভালো থাকবে, কাজ এরকমই হবে। কেন কি কেউ ফোন করেছিল মনে হয় আমাকে ওই
বিশ্বাসকে কি সব কোশ্চেনের অ্যান্সার কি দিতে হবে? আমি বললাম ঠিক আছে, ও বলতে আমাকে কি সব কোশ্চেনের অ্যান্সার কি দিতে হবে?